আসন্ন 2026 বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে বাংলাদেশের মিশন হচ্ছে আফগানিস্তানের সাথে সিরিজ। এশিয়া কাপে হয়তো বাংলাদেশ গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার সাথে বাজে খেলার পরে পরবর্তীতে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যায় এবং সুপার ফোরের শুরুটা দারুণভাবে শুরু করে এবং এর ফলে মনে হচ্ছিল যে না, বাংলাদেশ খুব সহজেই ফাইনাল খেলবে। তবে লিটন দাসের ইনজুরি, ভারতের সাথে বাজে ব্যাটিং, পাকিস্তানের সাথে ব্যাটিং কলাপস থেকে শুরু করে সবকিছু একটা বাজে অভিজ্ঞতা ছিল বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা অনেক বেশি হতাশ এবং তারা ক্রিকেটের প্রতি এক পর্যায়ের অনাগ্রহ দেখাচ্ছে। এইখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকেই ভালো ক্রিকেট খেলে দর্শকদেরকে ক্রিকেটের প্রতি আগ্রহী করতে হবে এবং দর্শকদের মধ্যে সেই উদ্বেগ, হতাশা সেটাকে দূর করে ক্রিকেটের প্রতি উৎসাহ এবং আগ্রহ যাতে ফিরে আসে, সেটার জন্য ক্রিকেটারদেরকে ভালো ফাইট করতে হবে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী অনিক, লিটন দাসের ইনজুরির কারণে লিটন দাস এশিয়া কাপের শেষ 2 ম্যাচ থেকে যেমনিভাবে ছিটকে গিয়েছে, আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গিয়েছে, যার ফলে লিটন দাসের পরিবর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য ড্যাশিং ওপেনার সৌম্য সরকার তিনি দলে চান্স পেয়েছেন। আমি আশা করেছিলাম জিসান আলম রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সে হয়তো সুযোগ পাবে। বাদবাকি নির্বাচকরা সৌম্য সরকারকেই বেছে নিয়েছে। বাংলাদেশ এর আগে কখনোই আফগানিস্তানকে দেশের বাহিরে টি-20তে সিরিজ হারাতে পারে নাই। সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশ দুর্দান্তভাবে প্রেশার মোমেন্টে আফগানিস্তানকে হারিয়েছে। এটাই বিদেশের মাটিতে আফগানিস্তান হারে। এছাড়া বাংলাদেশ কখনোই আফগানিস্তানকে টি-20তে দেশের বাইরে হারাতে পারে নাই, সিরিজ তো দূরের কথা। তবে এইবার বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দলের মধ্যে যে ইয়াং প্লেয়াররা আছে, যাদের প্রতি আমাদের অনেক ভরসা, যদিও তারা আমাদেরকে হতাশ করে, তাদের দিকে আমরা তাকিয়ে আছি। তারা কি পারবে আফগানিস্তানকে টি-20 সিরিজে হারানো? কারণ আফগানিস্তান টি-20তে অনেক বেশি শক্তিশালী দল। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে প্রত্যেকটি ম্যাচ শারজায় অনুষ্ঠিত হবে। সাধারণত শারজার উইকেটগুলো স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে, আর আফগানিস্তানের স্পিনিং ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ক্লাস। বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার, যেটা যুগের পর যুগ ধরে ব্যর্থ, সেটেল না। তবে ভালো টাচে আছে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন আমাদেরকে হতাশ করেছে। তবে আফগানিস্তান আমাদের সাথে খেলার জন্য এবং আমাদেরকে হারানোর জন্য এশিয়া কাপে বাংলাদেশের সাথে আফগানিস্তান যে হেরেছিল, এটার প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তান মুখিয়ে আছে এবং আফগানিস্তান শক্তভাবে কঠিন প্রতিপক্ষ হয়ে মাঠে ধরা দিবে। অতএব বাংলাদেশকে সবকিছু ভুলে গিয়ে নতুন চ্যালেঞ্জ সামনে রেখে বিশ্বকাপের ভালো করার মানসিকতা রেখে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে টি-20 ফরম্যাটে ভালো খেলতে হবে। সে প্রত্যাশা আমরা দলের প্রতি রাখতেই পারি। আগামীকাল বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম টি-20। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।